শুভ সকাল বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের কাজকর্ম। অবশ্যই ব্লগটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এখন সকাল হয়ে গেছে, তো সকালে আমি উঠেছি 5:30টায়। উঠে নীলাদ্রিকে খাবার টাবার সব করে দিয়ে এখন বাজে 8টা। ছাদে এসেছি, সূর্যটা দেখতেই পেলে কি তেজ। গাছের সমস্ততে জল দিয়ে দিয়েছি, ফুল তুলে নিয়েছি। তারপরে নিচে এসে ফুলগুলো রেখে কিছু মানে 2-3টে নাইটি ছিল, সেগুলোকে একটুখানি ধুয়ে নিচ্ছি। আর নীলাদ্রির একটা গেঞ্জি ছিল, এমনি জল কাচা হবে জানো, তো সেইগুলো একটু করে নিচ্ছি। আজকে আর ওয়াশিং মেশিন চালাবো না, তো হাতেই ধুয়ে নিচ্ছি। তো জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই দেখো, বাথরুমে যে বালতিটা রয়েছে সেই বালতিটাকে ভরে রাখছি। আর এত গরমে না, যদি কোনো সময় গাটা ধুতে হয়, জলটা যদি থাকে তাহলে না ঠান্ডা থাকে জানো তো। আর এখানে দেখো, জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিলে মনে হয় না মনটা ভীষণ ভালো হয়ে যায়, তাই না? তো একটু আগে মাকে ফোন করেছিলাম জানো, প্রতিদিন তো করি, সকালে বিকেলে, কখনো কখনো বিকেলে হয়ে ওঠে না, তো সকালে তো রেগুলারই করি। তো মা বলছে আবার জামাই ষষ্ঠীর দিন আসার জন্য। তো আমি ভেবেছিলাম এই রোববার সবাই মিলে একটু ঘুরে আসবো, তো মা বলল না, একটু আয়। তো আগের বছর জামাই ষষ্ঠীতে যাইনি, তো এবছর এত বায়না করছে, তো যাবো ভাবছি। দেখি সব কিছু ঠিকঠাক থাকলে জামাই ষষ্ঠীতে যাবো। তো এখন দেখো, স্নান টান করে পুজো দিয়ে মাথা টাথা আছড়ে একটু নিজে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম আর কি। এখন ব্রেকফাস্ট করব আজকে রুটি আর আম দিয়ে। আজকে জানো তো বন্ধুরা, তরকারি টরকারি আর করব না, আর এত গরম পড়েছে না, আর পেরে উঠছি না। নীলাদ্রি অফিসে গিয়ে ফোন করেছিল, বলছে ম্যাক্সিমাম গরম, মানে ও যে গেছে বলছে পুরো গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে, এত গরম। তো আমাকে বলছে যে নুন চিনির জল খাও বারে বারে, কারণ এখন না আমার ইদানিং ভীষণ ঘাম হচ্ছে জানো তো। তো সেই জন্য নুন চিনিরটা খেতেই হচ্ছে। তো এখন কি করলাম, আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখবে এটা আটাটা তুমি যেমনই মাখো না কেন, একটু মেখে যদি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো, তারপর রুটি করো, দেখবে রুটিগুলো আপনাসেই কিন্তু নরম হবে, ফুলবে। এটা দেখো তোমরা করে। আর এখানে দেখো, এখন নিচে একটা আমার ওই পাশের বাড়ি থাকে, ও জিজ্ঞাসা করছিল বৌদি কি গরমে কেমন আছো। তো ওর সঙ্গে একটু কথা বললাম, আর যেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো এখন মেলে দিচ্ছি। এই যে মেলছি না, 1 ঘন্টাও লাগবে না জানো তো শুকোতে। আর ছাদে যাওয়াটা তখন বেকার হয়ে যাবে। আর এখন যদি এখানে এগুলো মেলে দিই না, ঘরেও না একটু ছাওয়া ছাওয়া থাকবে, ভালো লাগে আর কি। আর নইলে না পশ্চিমের ঘর তো পুরো রোদটা একদম খেয়ে নেয়। তো এখন দেখো, সমস্ত মেলে টেলে দিয়ে আবার রান্নাঘরে এসেছি। এখন ওই রুটিটা একটু করে নেব, তার আগে ভাবছি কি একটুখানি চা খেয়ে নিই। সকালে জানো তো এত তাড়াহুড়ো করে চা খেয়েছি আজকে। অন্যান্য দিনও তাড়াহুড়ো করেই খাই, কিন্তু আজকে আরও বেশি করে তাড়াহুড়ো করে হয়েছে। তো এখন ভাবলাম আগে একটু চা আর একটু বিস্কুট খেয়ে নিই, কারণ মেয়ের আস্তে আস্তে দেরি হবে। মাঝখানে আরেকবার একটুখানি আমাকে মেসেজ করে জানিয়ে দিল, স্যার মানে ক্লাস শুরু করতে একটু দেরি করেছে জানো তো। তো 11টা হয়েই যাবে স্যারের ছাড়তে ছাড়তে। তো এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা পারবো না জানো তো। তো একটু একটা বিস্কুট দিয়ে চা খেয়েই নিই। তো আজকে না চা খেতে খেতে ভাবছিলাম যে মার কাছে তো যাব, তো অনেক দিন যাই না, তো কি নিয়ে যাব মাকে। এই ষষ্ঠীতে মাকে না শাড়ি দিয়ে মানে বেকার হয়ে যাবে, মানে দেওয়াটা দিচ্ছি এটাই হবে, কিন্তু মা ইউজ করতে পারবে না। মানে মা এখন আর শাড়ি পরতেও পারে না, কোথাও তো বেরোয় না। আর ভাবছি জানো তো কি দেব। তোমরা যদি কেউ একটু সাজেশান দাও কি দেবো, একটু না আমার উপকার হয় জানো তো। আর এই সময় না বাবার কথা ভীষণ মনে পড়ে জানো তো। আজকেই মানে মা যখন বলেছে যে জামাই ষষ্ঠীতে আসার কথা, তারপরে নীলাদ্রিকে ফোন করলাম, বললাম বাবার জন্য খুব মন খারাপ করে জানো। বাবাকে বিয়ের পর আমি আর বেশি দিন বাবাকে কাছে পাইনি। আর বাবাকে আমার বাড়িতে নিয়ে এসে মানে রাখা, সেগুলোও না পারিনি তখন, বিয়ের প্রথম প্রথম তো। যদিও আমার মেয়ে যখন 3.5 বছর বয়স, তখন আমার
আর বাবা এক্সপায়ার করে। কিন্তু কি বলো তো, তখনও আমি অত মানে মন খুলে যে বলবো বাবাকে একদিন দুদিন এনে রাখবো, কোনো দিন বাবা আমার বাড়িতে এক রাত্র থাকেনি। শুধু মেয়ের 1 বছরের জন্মদিনে এক রাত্র থেকেছিল, আর থাকেনি। জানো তো, খুব কষ্ট এটা আমার। আর মানে কি কষ্ট এটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, 15-20 মিনিট হয়ে গেছে। এম, এখন আটাটা একটু মেখে নেব, মানে মেখেই তো ছি, আরেকবার একটু মেখে এবার ওই গোল করে রুটিটা বেলে রেখে দেব। কারণ ও আসলেই তো খিদে পেয়ে যাবে, আর এত রোদ, ছাতা তো নেয়নি। এই রোদের মধ্যে আমি বুঝতে পারছি খুব কষ্ট হবে, জানো তো ওর। আর এই দেখো, এই যে টেবিল ক্লথটা দেখছো না, আমার খুব পছন্দ হয়েছে জানো টেবিল ক্লথটা। কিন্তু কি হচ্ছে বলো তো, একটু যদি হলুদের দাগ পড়ে, মানে একদম হলদে হয়ে যাচ্ছে সেই জায়গাটা। এত আমি চেষ্টা করছি এটাকে ঠিকঠাক করে রাখার, কিন্তু ওই একটু দাগ পড়লে, যদি একটু বেখেয়ালে সঙ্গে সঙ্গে না মুছেছি, তো ব্যাস ওখানে আবার দাগ পড়ে গেল। তো কি আর করব, এরপরে ভেবেছি আর টেবিল ক্লথ কিনলে মানে সাদার ওপর কিনবো না। মানে এটার ফুলগুলো সাদা, এমনি বেসটা নীল। তো ভেবেছি অন্য, আর নইলে যদি এরকম সাদার ওপরে কিনি, ওপরে একটা আরেকটা টেবিল ক্লথ পাতবো যেটা ট্রান্সপারেন্ট। তো দেখো রুটিগুলো আমার করা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমি এখন রেখে দেব, গরমই থাকবে আমি আসা পর্যন্ত। আর এবার না জানো তো, দুবার এখনো পর্যন্ত দুবার আম আনা হয়েছে, কিন্তু কোনো বারের আমগুলোই না ভালো হচ্ছে না। আগের বারেরও আমটা ছিল একটা ভালো একটা খারাপ, আর আমি যে কটা খাচ্ছি সে কটাই বাজে পড়ছে এবার। এবারও মানে আমটা ঠিক ভালো পড়লো না। আর এই লিচুগুলো কালকে রাত্রে মাত্র এনেছে, আর দেখে মনে হচ্ছে কতদিন আগে। তবে এখন কি বলো তো, লিচুর দাম একটু কমেছে। নীলাদ্রি বলল, মানে আমাকে ফোন করেছে স্টেশনে, ও নেমেছে আর কি ট্রেন থেকে, তখন যে লিচু আনবো। আমি তো প্রথমে না করেছিলাম, বললো না লিচু এখন বেশ সস্তায় যাচ্ছে, খেয়ে নাও। আর দেখবে লিচু না বেশি দিন থাকে না, এই জামাই ষষ্ঠীর পরেই দেখবে আর হয়তো তা পাওয়া যাচ্ছে না। তারপরে ভাবলাম যে মেয়ে তো ভালো খায়, তো নিয়ে আসতে বললাম। আর জামও নিয়ে আসতে বলেছে। আর এখন আমি রুটি টুটি সমস্ত করে নিয়েছি জানো, করে নিয়ে দেখলেই তো। আর এখানে এখন টিভিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আজকে অফ ক্যামেরাতে করে নিয়েছি, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে ঝাড়টা দিয়ে সব মানে ফার্নিচার ক্লিন করা হয়ে গেছে। আর এইটা টিভিটা হয়নি, টিভিটা এখানের ফার্নিচারগুলো হয়নি, তো টিভিটাই একটু করে নিচ্ছি। আর পাশের এই হলুদ রঙের ফুলটা সেদিনটা কিনেছি। তবে ভাবছি কি বলতো, আর একটা ফুল এরকম হলে ভালো হতো। মানে এই ফুলদানিটায় কি বলতো, এটা দিচ্ছি তো ফুলটা মানে বেঁকে যাচ্ছে, তো আরেকটা যদি দেওয়া যেত তাহলে ভালো হতো। তো এখন এগুলো একটুখানি ডাস্টিং করব, তারপরে মেয়ের জন্য অপেক্ষা করছি। আর বিকেলে রান্না আছে, কিছু রান্না করব, মেনলি মাছটাই করব বিকেলের জন্য। তো ভাবছি এখনই শুরু করে দেব না আবার পরে করব, সেটাই ভাবছি। তো এই দেখো আমার কিন্তু এখানে টিভিটা মোছাও হয়ে গেছে, এখন বুদ্ধজিকেও একটুখানি মুছে দিচ্ছি। আর এই বুদ্ধজিকে খুব সস্তায় পেয়েছিলাম জানো তো একদিন। মানে সেই দুপুরে আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একজন ভদ্রলোক আর কি নিয়ে যাচ্ছে, আর ওপরে আমি দাঁড়ানো, তো আমাকে বলছে নেবেন বুদ্ধা। বললাম না, আমার তখন নেওয়ার মানে ইচ্ছে ছিল না। বলল কম রেঞ্জেই ছেড়ে দিচ্ছে, আর দু একটা আছে নিয়ে নিন। তো আমি বললাম কততে দেবে, তো 150 টাকা বলেছে। তো আমি বললাম যে 100 টাকা হবে। তো একবারেই দেখলাম, আমি বললাম একবারই যেন তো দিয়ে দিল। তো আমি ভালোই লেগেছে, মানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বুদ্ধর একটা মূর্তি রাখবো। তো সব কিছুই তো সব সময় হয় না, মানে বুঝে শুনে, আমরা তো মধ্যবিত্ত সংসারে বিলং করি, তো আমাদের একটু বুঝে শুনে কিনতে হয়। তো দেখলাম যে এত সস্তায় যখন পাচ্ছি, তো নিয়েই নিই। হ্যাঁ, তো নিয়ে নিলাম। এটা তো আগে ঘরে রেখেছিলাম, তো এই ঘরটা যখন পুট্টি হয়েছে তারপরে ভাবলাম যে টিভির পাশে একটু ফুলদানি দিয়ে একটু সাজিয়ে দিই, তার পাশে বুদ্ধজিকে রাখি। কেমন লাগছে বলো তো তোমাদের দেখতে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এই ফুলটা যখন কিনতে গিয়েছিলাম, তখন একটা ইয়েলো কালারের ছিল আর একটা পিঙ্ক কালারের ছিল। তো আমার মেয়ে বললো না ইয়েলো কালারেরটাই নাও, ভালো হবে। তো ইয়েলো কালারেরটাই নিলাম, বেশ ব্রাইট লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই ফুলগুলো হচ্ছে টিউলিপ ফুল, যেগুলো দেখো বন্ধ বন্ধ মুখ রয়েছে, সেগুলো তো আরও বেশি ভালো লাগছে। এই পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম।
আমার বেশ ভালো লাগছে এটাকে। তবে সাইডে না আরেকটা অন্য কোনো টেবিল বা টুল দেওয়ার চেষ্টা করছি। তো এই তো, হ্যাঁ, এখন প্রায় বেজে গেছে 11:30। মেয়ে চলে এসেছে। তো মেয়েকে দিয়ে দিচ্ছি রুটি আর আম। খুব সহজেই হয়ে, মানে আজকে তো আর বেশি হচপচ কিছু করিনি। রুটি আর আম দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই গ্রীষ্মকালে আমাদের কি হয় বলো তো, এই মানে সকালে ব্রেকফাস্টটা আমরা এই আম, রুটি এগুলো দিয়ে করে ফেলি। বেশ ভালো লাগে, কিন্তু চটজলদি হয়। আর আম তো আমার ফলের মধ্যে ফেভারিট হচ্ছে আম। মানে আম আসলে সেটা কিন্তু পচবে না। অন্যান্য সময় অন্য কিছু ফল আসলে সেটা হয়তো খেলাম না, অবহেলা করলাম, কিন্তু আম আমার একদম তাড়াতাড়ি করে সব খেয়ে নিই আম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে ব্রেকফাস্টটা। আর এখন ওই মাছটা করব। মাছটা না আগেই আমি ভেজে রেখেছিলাম জানো। আর এখন আলু একটু ভেজে নিচ্ছি। অনেক দিন মাছ আলু দিয়ে করি না। আগে তো আলু আমাদের একদম মাস্ট ছিল। যখন নীলাদ্রির সুগার ধরা পড়লো তারপর থেকে আলুর ব্যবহার অনেকটাই কমে গেছে, অনেকটাই কি ম্যাক্সিমাম কমেই গেছে। আগে আমাদের সপ্তাহে 7 কিলো আলু লাগতো জানো, এখন অনেকটাই কম লাগে। যাই হোক, আমি ভীষণ আলু প্রেমী, আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আলুগুলোকে ভেজে নিলাম, তারপর মশলা করেছি। ওই, হ্যাঁ, এটার মধ্যে দিয়েছি কি বলো তো, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি, এই দিয়ে একটা পেস্ট করেছি। আর এর মধ্যে তারপরে জিরে, যেটা ডেলিকার মশলা হয়, জিরে, ধনে, লবণ, হলুদ, লঙ্কা। পেস্টটার মধ্যে কিন্তু লঙ্কাও আছে। তো এইগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। তো বন্ধুরা, চলো আজকে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টস, যারা আমাকে প্রতিনিয়ত করো, তাদের কিছু নাম বলি। তো অনেক দিন ধরেই বলছি, বলা আর হচ্ছে না। তো এরিনা, এরিনাস কিচেন আন্টি, আপনি আমাকে লিখেছেন, খুব সুন্দর, আমি কমেন্ট করি। আপনিও আমার ভিডিও পুরো দেখেন, খুব ভালো লাগে। আর আপনি বলেছেন যে আপনি চোখে অসুবিধে আছে, পুরো কমেন্ট অত লিখতে পারেন না। অত লিখতে আপনাকে হবে না, কষ্ট করে আপনি আমার সঙ্গে আছেন এইটুকানি কমেন্টে লিখবেন, তাহলেই হবে। এরপরে যে সাবস্ক্রাইবার বন্ধুর আমার নাম লিখছি, সেটা হচ্ছে ব্লগার সুমি, বাংলাদেশি মাম মিম, শিল্পী দে, সুস্মিতা সাহা, তনু মনু ভ্লগ অ্যান্ড কুক, রূপাস ওয়ার্ল্ড, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ। এরা প্রতিনিয়ত আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করো, আমার ভিডিওগুলো দেখো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে তোমরা সব সময় থেকো। আরও অনেক বন্ধু আমাকে তোমরা কমেন্টস করো সুন্দর সুন্দর, কিন্তু সবার নাম একদিনে নিলাম না। আবার নেক্সট ডেতে আবার কিছু আমার বন্ধুর, আমার ইউটিউবের বন্ধুর নাম নেব। তোমরা অবশ্যই এভাবে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাহায্য করো। আমিও তোমাদের পাশে আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে মাছের ঝোল আমার হয়ে গেল। আর এই যে আলু না এবার আনা হয়েছে, আলুটা না খুব একটা ভালো না, মানে অনেকক্ষণ রাখলেও যেন সেদ্ধ হচ্ছে না। এমনিতেই তো জ্যোতি আলু, কিন্তু জ্যোতি আলু হলেও জানো তো সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। কিন্তু এই আলুটা না একেবারেই যেন ভালো পড়েনি। পরের দিন আমি যাব, গিয়ে দোকানদারটাকে বলতে হবে। যাই হোক, এটা কিন্তু বিকেলের জন্য মাছের ঝোল। কিন্তু মাছের ঝোলটা না খুব কম হয়ে গেছে। বিকেলে আবার মনে হচ্ছে একটু ডাল কিছু করতে হবে, ভাজা তো করবই, একটু ডালও করতে হবে। আর এখন খাবার সময় হয়ে গেছে, এখন একটু বড়া ভেজে নিচ্ছি। আজকে এই বড়ার মধ্যে বেশ করে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। আর খাওয়ার সময় এত ভালো লাগছিল না, গরম গরম তো, যদিও এখন গরম, তবুও আজকে না টেবিলে খাইনি, এসির তলায় নিয়ে গিয়েছি, মানে ঘরে নিয়ে গিয়েছি খাবার, ওখানেই বসে খেয়েছি। এত গরম যে মানে টেবিলে বসে আর খাওয়ার সম্ভব একেবারেই হচ্ছিল না। তাই মেয়েরও আজকে বললাম, মেয়ের আজকে অনেক পরিশ্রম হয়েছে, সেই জন্য আমি বললাম যে আজকে চল ঘরেই বসে খেয়ে নিই। তো নিচে বসে খেতে না একটু অসুবিধে হয়, তো হাতে নিয়ে, হাতে ওই মেয়ে আর আমি হাতে নিয়ে নিয়ে খেয়ে নিলাম। আজকে দেখো, ভাত রয়েছে এখানে, পাঁচমিশালি তরকারি রয়েছে, আর বড়া, আর হচ্ছে মাছের ঝোল। আর কি বলতো, পনিরটা ছিল, খেয়ালই নেই করার মতো। আর অনেক বেলা হয়ে গেছে, তখন আর কি করব, পনির দিয়ে দিলাম এমনি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমাদের বাড়ির সামনে একটা এরকম পুকুর আছে, বড় পুকুর, তোমাদের একটু দেখিয়ে দিলাম। অনেকদিনই ভাবছি দেখাবো,
তো দেখিয়ে দিলাম। আর এখন আমি গিয়েছি হলো আমার একটা ট্রাইপড কিনতে। একটা ছোট ট্রাইপড অনেক দিন ধরেই ভাবছি কিনবো, হ্যান্ডিও হবে আবার রেখেও কাজ করা যাবে। তো যেরকম আমি চেয়েছিলাম আর কি অক্টোপাস ট্রাইপড সেরকমই যেন পেয়ে গেছি গিয়ে দোকানে। তো দামটাও খুব একটা যে বেশি সেরকম না, ঠিকঠাকই লেগেছে। অনলাইনে বরঞ্চ এর থেকে বেশি দাম ছিল। তো আমি ভেবেছিলাম প্রথমে ২-৩টে দোকান দেখব, দেখে নিয়ে অনলাইনের সাথে টাই করব, যেখানে দামটা কম হবে সেখান থেকে নেব। তো এক দেখাতেই মনে হলো যে অনলাইন থেকে এটার দামটা অনেকটা কম, দেখা যাক কীরকম হয়। তো এই দেখো আমাকে দোকানের যে দাদা সে দেখিয়ে দিচ্ছে আর কি এটাকে এরকম সোজা করা যায়, পাটাকে মানে ব্যাকা করা যায়, ওই যে অক্টোপাস বলেছে আর দেখতে দেখো ওরকমই খুব সুন্দর হয়েছে। আমার মানে আমি এরকমই একটা ট্রাইপড চাইছিলাম। তো ট্রাইপড কিনে আবার হাঁটছি, বাজার কলকাতায় যাব আর রাস্তার মধ্যে এই দেখো গাড়িতে ল্যাংচা, আর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো আমি আর মেয়ে খেয়ে নিলাম ল্যাংচা, নীলাদ্রি তো খাবে না। খেয়ে তারপর বাজার কলকাতায় ঢুকলাম, একটু টুকিটাকি কিছু কিনলাম, কিনে নিয়ে তারপরে মেয়ে পড়তে যাবে একটু ওয়েট করলাম ওখানে। আর ওখানে না বাজার কলকাতার সামনেই চপের দোকান ছিল, তো চপের দোকান থেকে চপ কিনলাম। চপ নিয়ে ওরা মেয়ে আর বাবা দুজনে ওখানেই খেলো আর আমি এই যে বাড়ি নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।